মাশাআল্লাহ সুবহানাল্লাহ। উসুরটা আপনি আদায় করবেন, তবে এখানে একটা মশলা বলে যাই, উসুরটা তো আদায় করবেন, তবে ওই উসুরটা মসজিদে দিবেন না। ওই উসুরটা মসজিদে দিলে কিন্তু উসুর আদায় হবে না। মসজিদে দিতে হলে দান দিতে হবে। যেভাবে ধান দিচ্ছে মানুষ, এটা দানের একটা আলাদা করে আপনি দান দিবেন। উসুর বাদ দিয়ে দান দিতে হবে। মাকাই দিবেন মসজিদে, উসুর বাদ দিয়ে দিতে হবে। আপনার সরিষা দিবেন মসজিদে, উসুর বাদ দিয়ে দিতে হবে। ধান দিবেন যদি মসজিদে, উসুর বাদ দিয়ে দিতে হবে। উসুরের মধ্য হতে যদি আপনি মসজিদে যদি উসুর দেন, তাহলে সেটা আদায় হবে না। আমাদের বাড়িতে একটা পেয়ারার গাছ লাগিয়েছি, ওই গাছে অনেকগুলো পেয়ারা হয়। আপনারা কিন্তু কোনোদিন উসুর দেন না, করেন কি? প্রথমবার পেয়ারা হয়েছে, দুইটা পেয়ারা নিয়ে মসজিদে হাজির করে দিচ্ছেন, যে প্রথমবার পেয়ারা হয়েছে মসজিদে দাগ করে দিব। হয় না? না মুসলমান, এই কাজটা নয়। হ্যাঁ, আপনি দিতে যাচ্ছেন মসজিদে দিতে পারেন, ওই পেয়ারাকেও আপনাকে যাচাই করতে হবে। ওই পেয়ারা গাছের 10 ভাগের 1 ভাগ গরিব এবং মিসকিনকে দিয়ে দিতে হবে। এটা গরিবের হক, এটা মিসকিনের হক। ধান গম যেটা অসুর, সেটা গরিব মিসকিনদের হক। সেই হকগুলো যদি আপনি আদায় করে আপনি যদি খান, একটা মুসলমান, গরিব মুসলমানের পেটে আপনি লাত মারলেন, গরিব মিসকিনের পেটে আপনি লাত মারলেন, এই জন্য আপনি গুনাহগার পাপী তাপী হবেন। ভাই, প্রকৃত মুসলমান হওয়ার পদ্ধতি হলো নবী যেটা করতে বলেছেন সেটা করতে হবে, নবী যেটাকে বর্জন করতে বলেছেন সেটাকে বর্জন করতে হবে। হে ভাই, একটা মশলা শুনে যান। মশলা হলো এই, একজন ব্যক্তি এই বছর ধরে নিলাম আর আপনার 5 বিঘা জমি, আমি আপনাকে একটা মশলা বলছি, খুব ধৈর্য দিয়ে শুনেন। 5 বিঘা জমি, 5 বিঘা জমিনে 100 কুইন্টাল ধান হয়েছে। 100 কুইন্টাল ধান আপনার উসুর বার হবে কত কুইন্টাল? কত কুইন্টাল বার হবে? 10 কুইন্টাল ধান বার হবে। কিন্তু 10 কুইন্টাল ধান দিলেন না আপনি, গরিব মিসকিনদের জন্য 1 কুইন্টাল দিলেন, 2-4 বস্তা দিয়ে দিলেন। মুসলমান 9 কুইন্টাল ধান আপনি খেয়ে গেলেন। গুনাহ হবে কি হবে না? এজন্য গুনাহ হবে কি হবে না? ছোট গুনাহ হবে না বড় গুনাহ? হ্যাঁ বলছে ছোট গুনাহ, বলছে ছোট গুনাহ হবে না বড় গুনাহ? বড় গুনাহ হবে। সাগীরা না কাবীরা? আচ্ছা, এই গুনাহটা যদি মাফ করতে চান, কি করে মাফ করবেন? 10 বছর পরে এই গুনাহটা মাফ করার জন্য আপনি পরপর 2টা হজ করে আসলেন, হজ করলেন এই গুনাহ মাফ করার জন্য। বলুন তো, ওই হজের দরুন এই গুনাহটা মাফ হলো কি হলো না? বলুন না। 2টা না 70টা হজ করলেন, আর 9 কুইন্টাল ধান খেয়েছিলেন উসুরের। ওই উসুরের ধান খাওয়ার যে গুনাহ, সেই গুনাহটা মাফ করতে চাচ্ছেন, মাফ হবে কি হবে না? হবে না। এটাই হলো মশলা, এটাই হলো মশলা। 9 কুইন্টাল ধানের উসুর আপনি খেয়ে নিয়েছেন, পেটে লাগিয়ে নিয়েছেন, আপনি ওর জন্য 70টা হজ করেও ওটাকে মাফ করাতে পারলেন না। এখন বলবেন হুজুর, তার মাফ করার পদ্ধতিটা কি? মাফ করানোর পদ্ধতিটা কি? তো পদ্ধতি আছে। পদ্ধতি হলো এই, 10 বছর পরে যদি আপনার মনে হয় যে আমি ওই ফানা বছরে 9 কুইন্টাল ধান উসুরে ঠিকভাবে আদায় করিনি, খেয়ে নিয়েছিলাম, তাহলে ওটা থেকে যদি মাফ পেতে চান, মাফ পাওয়ার রাস্তা হলো ওই 10 কুইন্টালের মধ্যে 9 কুইন্টাল ওই বছর হতে ওই বছর গিয়ে আপনি আদায় করে দিন। ওই বছরে মনে করেন যে আপনার 10 বছরে আপনি একবার 9 কুইন্টাল, একবার 8 কুইন্টাল খেলেন, একবার 7 কুইন্টাল খেলেন, একবার 5 কুইন্টাল খেলেন, একবার 2 কুইন্টাল খেলেন, একবার 4 কুইন্টাল খেলেন। 10 বছরে ধরে নেওয়া যাক 50 কুইন্টাল আপনার ধান খেয়ে নিয়েছেন, আপনি উসুরের ধান খেয়ে নিয়েছেন। তাহলে মাফ পাওয়ার রাস্তা কি? হজে যাওয়া নয়। আপনার মাফ পাওয়ার রাস্তা হলো হিসাব করে, আইডিয়া করে আপনি দেখলেন 50 কুইন্টাল আমি উসুরের ধান, নিজের ধান আপনার উসুরের ধান খেয়ে নিয়েছি। এখন আপনাকে সেই বছর যদি আপনি মাফ পেতে চান, 50 কুইন্টাল আপনি ধান বার করেন আর আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ আমাকে আজ থেকে 10 বছর আগে, 7 বছর আগে, 8 বছর আগে, 9 বছর আগে, 2 বছর আগে এই ধানগুলো বের করা উচিত ছিল, কিন্তু আমি সময় মোতাবেক আপনার আদায় করতে পারিনি। আমি আল্লাহ হিসাব করে আজকে 50 কুইন্টাল বাকি উসুরগুলো আদায় করে দিচ্ছি। আল্লাহ তুমি এটা গ্রহণ করো, আমাকে তুমি ক্ষমা করো। আল্লাহর কাছে তারপরে তওবা করবেন। আল্লাহর রাসূলের হাদিস থেকে এই ব্যক্তি মাফ পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না ভাই? এই জন্য বলতে চাই, বাড়ির গার্জিয়ান হওয়াটা সহজ, বাড়ির গার্জিয়ান হওয়াটা সহজ, কিন্তু গার্জিয়ান হওয়ার পরে নিজের দায়িত্ব পালন করাটা কঠিন কাজ।
কথা বুঝতে পারছেন না? বাপ গার্জিয়ান ছিল, আপনি বড় বেটা, খালি মাঝে মধ্যেই বলছেন বাপ হিসাব বুঝে না, বাপ হিসাব জানে না, বাপ সংসার ভাববার ঠিকভাবে মেনটেন করতে পারে না। আপনি সংসারের দায়িত্ব নেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছেন, আপনি দায়িত্ব নিয়ে নিলেন, দায়িত্ব নেওয়ার পরে আপনি সংসার সঠিকভাবে চালাচ্ছেন না, এটা ঠিক হবে না। শুনুন ভাই, আপনি বাড়ির গার্জিয়ান, আপনি বাড়ির গার্জিয়ান, আপনি ফসল আবাদ করছেন, আপনি সংসার মেনটেন করছেন, আপনি সংসারে দেখভাল করছেন, আপনাকে ছেলে মেয়েকে পড়াতেও হচ্ছে, নিজের স্ত্রীকে দেখভাল করতে হচ্ছে, বাপ মার ওষুধ পানি আপনার কিনতে হচ্ছে, বাপ মায়ের খিদমত করতে হচ্ছে, সব দিকে লক্ষ্য রেখে আপনি দেখছেন যে টেনে টুনে সংসার চলছে। টেনে টুনে কি চলছে ভাই? টেনে টুনে সংসার চলছে। বলছেন হুজুর এই টেনে টুনে সংসারের মধ্যে যদি আমি উসুর আদায় করি তাহলে তো আমার তো আরো সংসার অনটন চলে আসবে। আমি বলবো ভাই, যে আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত তোমাকে জিন্দা রেখেছে, এতক্ষণ পর্যন্ত তোমার ফ্যামিলিকে জিন্দা রেখেছে, তোমাকে ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, তোমাকে বিবি দিয়েছে, বাচ্চা দিয়েছে, সেই আল্লাহরই দায়িত্ব হলো সমস্ত ব্যক্তিদেরকে খাওয়ানো, সমস্ত ব্যক্তির রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? এজন্য কে? আল্লাহ নিয়েছেন। তাই ভাই আল্লাহর বিধান মানতে গিয়ে কোনো বাহানা চলবে? চলবে? চলবে তো উসুর আদায় করব কি করব না ভাই? উসুর আদায় করব কি করব না? যারা যারা বলছেন পাক্কা আজকে ওয়াদা করে নিলাম, আজ থেকে আমি প্রতিজ্ঞা করে নিলাম এই বছরে যতগুলো ধান পাবো হুজুর গুনিয়ে হিসাব করে 10 ভাগের 1 ভাগ উসুর বার করে দিব, তারা এবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা যারা বলছেন হ্যাঁ এই বছর হবে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যারা হাত তুলেছেন বাপ কাজটা করিয়েন, যদি এই কাজটা করে নেন এবার জালসা আপনার সাকসেসফুল হয়।